ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের এমন এমন কারণে ঈমান চলে যায় আমরা নিজেরাও জানি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকেই শুধু ডাক দিয়ে বলে, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো, আমি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ ঈমান আনো, আমি আল্লাহর উপর। ঈমানের এত দাম আল্লাহ তাআলা জানায় দেয়। এই দুনিয়ার মানুষ গুনাহ করতে করতে যদি পাহাড়ের সমতুল্য গুনাহ করো, আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দেব। শর্ত হলো ঈমান থাকতে হবে। গুনাহ করতে করতে যদি সাগরে ফেলা পরিমাণ গুনাহ করে ফেলো, আমি আল্লাহ তাআলা তাও মাফ করব। কারণ হলো ঈমান থাকতে হবে, শর্ত। এই ঈমানের এত দাম, এই ঈমানের এত দাম। এই দুনিয়ার মানুষ সাদুল্লাহ পরে ভাই ভালো করে শুনিয়ে নেন ঈমানের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো। একজন ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, নবী আমার, কোন ব্যক্তি যদি কালেমা পড়ে যদি ঈমান আনে, আল্লাহ তাআলা কি তার সমস্ত জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দাহিয়াতুল কলবি, আমার আল্লাহ তো বলেছেন কোন ব্যক্তি যদি কালেমা পড়ে যদি ঈমান আনে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পিছনের সমস্ত জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী আমার, তাড়াতাড়ি আমার কালেমা পড়িয়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবিকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দিলেন। দাহিয়াতুল কলবি কালেমা পড়ার পরে মুসলমান হওয়ার পর, ঈমান আনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসে আছে। একটা সময় নবীজি তাকিয়ে দেখেন দাহিয়াতুল কলবি উজুর দারে কান্না করে, উজুর দারে কান্না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, এ দাহিয়াতুল কলবি কেন কান্না করো বলো? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী আমার, জীবনে এমন এমন গুনাহ আমি করেছি, জীবনে এমন এমন পাপ আমি করেছি, যেই গুনার কথাগুলো স্মরণ করে আমি দাহিয়াতুল কলবি উজুর দারে কান্না করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দাহিয়াতুল কলবি, টেনশন নাই, চিন্তা করার কোনো কারণ নাই। তুমি ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত পিছনের সমস্ত জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী আমার, জীবনে এমন এমন গুনাহ আমি করেছি, জীবনে এমন এমন পাপ আমি করেছি, এমন এমন গুনাহ আমি করেছি, যেই গুনাহও কি কোনোদিন মাফ হইতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই দাহিয়াতুল কলবি, কি এমন গুনাহ করেছো, কি এমন অপরাধ করেছো বলো শুনি, যেই গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবে না? কোন এমন গুনাহ করেছো? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী আমার গুনাহের কথা আপনাকে কেমনে বলি গো নবী, কেমনে বলি? নবীজি ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কলবি, আমাকে বলো, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী আমার, এই যে দুটো হাত আপনি দেখতেছেন, এই যে দুটো হাত আপনি দেখতেছেন, এই দু হাত দ্বারা আমি ছোট্ট ছোট্ট নবজাতক কন্যা সন্তানদের গলা টিপে টিপে আমি হত্যা করেছি। ও নবী আমার, শুধু তাই নয়, ছোট্ট ছোট্ট নবজাতক কন্যা সন্তানদের গলা জবাই করে আমি হত্যা করেছি। ও নবী আমার, শুধু তাই নয়, ছোট্ট ছোট্ট নবজাতক কন্যা সন্তানদেরকে জীবন্ত আমি মাটির নিচে আমি পুঁতে রেখেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও নবী আমার, সমস্ত কন্যা সন্তানদেরকে আমি নিজের হাতে গলা টিপে টিপে আমি হত্যা করেছি। তারপরও আমার কোনো আফসোস নাই, আফসোস নাই। তারপরে আমার মনের মধ্যে কোনো অনুতপ্ত আমি হই নাই। সন্তানকে যখন আমি হত্যা করলাম, হত্যা করার পরে আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আমি চলতে পারি না, কাজ করতে পারি না। সব সময় শুধু আমার ওই কথাটাই মনে হয়, আমি তো ব্যবসায়ী মানুষ, ব্যবসার কাজে আমাকে বিদেশে যাইতে হয়, 5-7 বছর করে আমি বিদেশে থাকতে হয়। ও নবী আমার, এমন তো অবস্থায় আমার বিবির গর্ভের মধ্যে আমার একটা সন্তান ছিল। ও নবী আমার, আপনি তো জানেন আমরা এমন একটা সময় বসবাস করেছি, এমন একটা সময় আমরা জন্মগ্রহণ করেছি, যেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। যেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, ওই সময় কন্যা সন্তানদের কোনো অধিকার দেওয়া হতো না, কন্যা সন্তানদের কোনো অধিকার ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই আমরা মনে করতাম এটা অভিশাপ, অভিশাপ মনে করে আমরা ছোট্ট ছোট্ট কন্যা সন্তানদের গলা টিপে টিপে আমরা হত্যা করতাম। ও নবী আমার, আমি ব্যবসার কাজে বিদেশে চলে যাব, আমার বিবিকে আমি নসিহত করে গেলাম, বিবি আমার, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে, সন্তানটা যদি ছেলে সন্তান হয়, লালন পালন করে তাকে তুমি বড় করবা, আর যদি মেয়ে সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে তাকে গলা টিপে তুমি হত্যা করবা। এই দুনিয়ার মানুষ, সাদুল্লাহপুরে মুসলমান ভাই, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, মা যত জালিম হোক না কেন, মা যত জালিম হোক না কেন, মা যত খারাপ হোক না কেন, নিজের সন্তানকে কেউ নিজে গলায় টিপে হত্যা করতে পারে? এ ভাই পারে না। দাহিয়াতুল কলবি তার বিবিকে নসিহত করে গেলেন, কন্যা সন্তান হলে গলা টিপে হত্যা করবা। এর মধ্যে দাহিয়াতুল কলবি 5-7 বছর বাহিরে ছিল, দেশের বাহিরে ছিল, বিদেশে। এর মধ্যে দাহিয়াতুল কলবি তার বিবির গর্ভের মধ্যে যে সন্তানটা ছিল কন্যা সন্তান। কন্যা সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেল, মা তো পারে না নিজের সন্তানকে হত্যা করতে। মা তাকে লালন পালন করতে বড় করতে লাগলো। 4 থেকে 5 বছর বয়স তার হয়ে গেল। এ দুনিয়ার মানুষ 4-5 বছরের বাচ্চা কিন্তু কথাও বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? আব্বুকে আব্বু বলে ডাকতে পারে, আম্মুকে আম্মু বলেও ডাকতে পারে, কথা বলতে পারে। এর মধ্যে 4-5 বছর পর দাহিয়াতুল কলবি বিদেশ থেকে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর
এই মহিলা তার সন্তানকে বাবার কাছ থেকে দূরে দূরে রাখে। এই মহিলা জানতো এই আমার সন্তান যদি তার বাবার সামনে পড়ে সঙ্গে সঙ্গে তাকে গলা টিপে হত্যা করবে। এই জন্য এই মহিলা তার সন্তানকে দূরে দূরে রাখতো, বাবার সামনে আসতে দিত না। হঠাৎ করে দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী আমার, হঠাৎ করে ওই মেয়েটা একদিন আমার সামনাসামনি পড়ে গেল, সুন্দর চেহারার একটা কন্যা। আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, প্রাণের বিবি, এইটা কার সন্তান? এই কন্যা সন্তানটা কার? এত সুন্দর দেখা যায়, কার সন্তান? আমার বিবি তো ভয়ের মধ্যে পড়ে গেছে। আমার বিবি মনে করেছে আমার সন্তান এবার কোনো রেহাই নেই, আমার সন্তানকে তো হত্যা করবে। আমার বিবি আমাকে বুঝিয়ে শুনিয়ে অনেক অনুরোধ করে করে আমাকে দূরে দূরে রাখলো। আমার এই সন্তানটা আমার সামনে যখন পড়ে গেল, আমাকে ডাক দিয়ে বলে, আব্বু তুমি কেমন আছো? আব্বু এতদিন কোথায় ছিলা? আমাকে আব্বু আব্বু বলে ডাকে, আব্বু আব্বু বলে ডাকে। আমি তো কন্যা সন্তানদের আওয়াজ সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আমার মেয়ে যখন আমাকে আব্বু আব্বু বলে ডাকে, আমার কোলে আসতে চায়, আমি যখন গোসল করে আসি, আমার কন্যা 4-5 বছরের বাচ্চাটা গামছা নিয়ে আমার মাথাটা মুছে দেয়। আমি যখন কাজ করার জন্য যখন বের হই, যখন কাজ করি, কাজ করতে করতে যখন ঘামিয়ে যাই, আমার ওই 4-5 বছরের কন্যা সন্তানটা আমার তার সুন্দর কাপড় দিয়ে আমার চেহারাটা মুছে দেয়, আমার চেহারাটা মুছে দেয়। ও নবী আমার, আস্তে আস্তে মেয়ের প্রতি আমার মহাব্বত বাড়তে শুরু করলো। মেয়ের প্রতি আমার একটা টান শুরু হয়ে গেল, মেয়েকে ভালোবাসতে লাগলাম। আমি যখন খাইতে বসি, আমার মেয়ে আমার জন্য পানি রেডি করে দেয়, আব্বু পানি খাও। এই মেয়ে আমার যখন মহাব্বত লেগে গেল, আমি যখন বাহিরে বের হই, লোকজন আমাকে দেখলে বলে, ওই দেখো দাহিয়াতুল কলবি যাইতেছে, অভিশাপ সন্তানের বাবা যাইতেছে, অভিশাপ সন্তানের বাবাকে আমরা এই এলাকায় থাকতে দেব না, তাদেরকে আমি এই এলাকা থেকে তাড়াবো। ও নবী আমার, এই কথাগুলো কিন্তু দাহিয়াতুল কলবি নবীজিকে ডাক দিয়ে বলতেছে। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী আমার, আমি যখন বের হই, রাস্তাঘাটে যখন বের হই, মানুষ আমাকে সহ্য করে না, দেখতে পারে না। মানুষ আমাকে দেখলে থুতু মারে, আমাকে দেখলে থুতু মারে, আমাকে দেখলে তারা হাস্যকর হাসাহাসি করে। ও নবী আমার, একটা সময় আমি চিন্তা করলাম আমার সন্তানকে আমি হত্যা করব। ও নবী আমার, এমন তো অবস্থায় আমার বিবিকে বুঝিয়ে শুনিয়ে আমার সন্তানকে নানার বাড়ির কথা বলে আমি সাজিয়ে গুজিয়ে নিলাম। আমার সন্তানকে যখন সাজিয়ে গুজিয়ে নিলাম, সাজিয়ে গুজিয়ে নেওয়ার পর আমার সন্তানকে নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে যখন রওনা হলাম, মরুভূমির মধ্য দিয়ে যাইতেছি, আমার সন্তান আমাকে ডাক দিয়ে বলে, আব্বু গো, এই পাশে তো আমার নানার বাড়ির রাস্তা না, আমার নানার বাড়িতে আমি 4 থেকে 5 বার আমার আম্মুর সাথে গিয়েছি, এই রাস্তা তো আমার নানার বাড়ির রাস্তা না, আপনি আমারে কই নিয়ে যাইতেছেন? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, আম্মু এই রাস্তাটা দিয়ে যদি আমরা যাই, এই রাস্তা দিয়ে গেলে তোমার নানার বাড়িতে শর্টকাট ভাবে আমরা চলে যাব, তাড়াতাড়ি চলে যাব। আমার মেয়েকে আমি বুঝ দিয়ে আমার মেয়েকে নিয়ে মরুভূমির মধ্য দিয়ে যখন রওনা হলাম, যাইতে যাইতে মরুভূমির মধ্যে যখন চলে গেলাম, আশেপাশে কোনো বাড়ি নাই, আশেপাশে কোনো মানুষও নাই। আমি আমার সন্তানকে কোলে থেকে নামিয়ে আমি গর্ত খনন করা শুরু করলাম। ও নবী আমার, আমি যখন গর্ত খনন করা শুরু করলাম, আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলে, আব্বু এখানে গর্ত খনন করো কেন? কারণ কি? কারণ কি? আমি আমার মেয়ের কথাই কোনো কান না দিয়ে আমি গর্ত খনন করা শুরু করতে লাগলাম। এমনটা অবস্থায় গর্ত খনন করতে করতে যখন আমি ঘামিয়ে যাই, আমার 4-5 বছরের কন্যা সন্তান
তার ছোট্ট হাত দ্বারা ছোট্ট ছোট্ট কাপড় দ্বারা আমার মুখ মুছে দেয়, হাত পা গুলো মুছে দেয়। যখন আমি গর্ত খনন করতে করতে যখন আমার শরীরের মধ্যে মাটি লেগে যায়, আমার সন্তানটা তার ছোট্ট হাত দ্বারা মাটিগুলো মুছে দেয়। আমার সন্তান আমাকে ডাক দিয়ে বলে, আব্বু এখানে গর্ত খনন করো কেন, কারণ কি একটু বলো। আমি আমার মেয়ের কথাই কোনো কান্না দিয়ে গর্ত খনন করা শেষ করলাম। গর্ত খনন করা শেষ করার পর ও নবী আমার কন্যা সন্তানকে যখন আমি কোলে তুলে নিলাম, কোলে তুলে নিয়ে আমার সন্তানের পিছন দিক দিয়ে যখন হাত দুটো বেঁধে দিলাম, আমার সন্তানের আর বুঝতে বাকি রইল না যে আমি আমার সন্তানকে হত্যা করার জন্য আমি এই জায়গায় তাকে নিয়ে এসেছি। আমি আমার কন্যা সন্তানের যখন হাত পিছন দিক থেকে যখন বেঁধে দিলাম গো নবী, আমার মেয়ের বুঝতে বাকি রইল না আমি আমার মেয়েকে হত্যা করার জন্য নিয়ে এসেছি। আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলে, আব্বু আমাকে কেন আপনি হত্যা করতে চান, আমার কারণটা কি, আমার দোষটা কি, আমার একটু জানিয়ে দেন। ও প্রাণের আব্বু, আপনাকে আব্বু বলা যদি আমার অপরাধ হয়ে থাকে আমাকে মাফ করে দেন, আমারে ছেড়ে দেন, আর জীবনে আপনাকে আব্বু বলে আমি আর ডাক দেব না। তারপরেও আমারে মাইরেন না, আমারে ছেড়ে দেন, ছেড়ে দেন। আমি আমার মেয়ের কথাই কোনো কান দেই নাই। আমার মেয়েকে ধাক্কা দিয়ে আমি আমার মেয়েকে গর্তের মধ্যে যখন ফেলে দিলাম, গর্তের মধ্য থেকে আমার সন্তানটা আমাকে ডাক দিয়ে বলে, ও প্রাণের আব্বু আমারে ছেড়ে দেন, আমারে মাইরেন না, মাইরেন না। ও আব্বু, আপনাকে আব্বু বলার ডাকার কারণে যদি মানুষ আপনাকে ঘৃণা করে, মানুষ আপনাকে অপবাদ দেয়, আল্লাহর কসম করে বলি গো আব্বু, জীবনে আর আপনাকে আব্বু বলে ডাক দিব না, ওই বাড়িতেও আমি আর জীবনে যাব না। আমাকে ছেড়ে দেন, আমার দু চোখ যেই দিকে যায় আমি ওই দিকেই চলে যাব, আপনার বাড়িতে আর যাব না। তারপরেও আমার ছেড়ে দেন, আমারে মাইরেন না। আমি আমার মেয়ের কথায় কোনো কান্না দিয়ে একটা পাথর নিয়ে আমার মেয়ের মাথার মধ্যে আমি আঘাত করলাম। যখন মেয়ের মাথার মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে আমার মেয়ের মাথা ফেটে রক্ত বের হয়ে আমার শরীরের মধ্যে ছিটকে আসলো। ও নবী আমার, তারপরেও আমার শরীরের মধ্যে কোনো দয়া হয় না, তারপরেও আমার শরীরের মধ্যে কোনো মায়া হয় নাই, দয়া হয় নাই। আমি আমার মেয়েকে পুঁতে রাখার জন্য আমি মাটি দেওয়া শুরু করলাম। মাটি দিতে দিতে যখন আমার মেয়ের গলা পর্যন্ত মাটি দিলাম, আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলে, আব্বু আমারে মাইরেন না গো, আমারে মাইরেন না, আমারে ছেড়ে দেন। আমারে যদি আপনি মারেন আমার মা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না, আমাকে ছেড়ে দেন। আমাকে মারলে আমার মা পাগল হয়ে যাবে, সহ্য করতে পারবে না। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী আমার, তারপরেও আমার সন্তানকে আমি ছেড়ে দেই নাই। আমার সন্তানকে জীবন্ত আমি মাটির নিচে পুঁতে রেখেছি। আমার মেয়ে আর কথা বলতে পারে না, তারপরে আমার দিলের মধ্যে কেমন যেন বাজে গো নবী, আব্বু আমারে ছেড়ে দেন, আমারে মাইরেন না, ছেড়ে দেন। আমি যখন বাড়িতে চলে আসলাম, আমার বিবি আমাকে দেখেই বুঝতে পেরেছে আমি আমার সন্তানকে হত্যা করেছি। আমার শরীরের মধ্যে রক্ত দেখে সে বুঝতে পেরেছে। আমার বিবি জোরদারে কান্না শুরু করে দিল। আমাকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার সন্তান কই, সন্তান কই, আমার সন্তান আমার কাছে ফিরিয়ে দেন, ফিরিয়ে দেন। আমি আমার বিবির কথায় জবাব না দিয়ে, ও নবী আমি আমার বিবির কথায় জবাব না দিয়ে চলে গেলাম। আমার বিবি কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে সন্তানের যন্ত্রণায়। ও নবী আমি যখন খাইতে যাই
আমার দিলের মধ্যে কেমন যেন বাজে, ও আব্বু আমারে মাইরেন না গো, আমারে ছেড়ে দেন, ছেড়ে দেন। আমি যখন গোসল করার জন্য যখন যাই, আমার মেয়ে আমাকে যেন ডাক দিয়ে বলতেছে, আব্বু আমারে মাইরেন না, ছেড়ে দেন। কি অপরাধ, কি অপরাধের কারণে আপনি আমাকে জীবন্ত মারলেন? কি অপরাধ? আমারে মাইরেন না গো, আমারে ছেড়ে দেন, ছেড়ে দেন। ও নবী আমার, শুধু তাই নয়, আমি যখন ঘুমাইতে যাই, আমার মেয়ে আমাকে ডাক দিয়ে যেন বলতেছে, আব্বু আমারে মাইরেন না গো, আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন। ও নবী আমার, আমি যখন খাইতে যাই আমার মেয়ের কথাটা স্মরণ হয়ে যায়, যখন ঘুমাইতে যাই আমার মেয়ের কথাটা স্মরণ হয়ে যায়, যখন আমি কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই আমার মেয়ের কথাটা আমার স্মরণ হয়ে যায়। আমার মেয়ে যেন আমাকে ডাক দিয়ে বলে, আব্বু আমারে ছেড়ে দেন, মাইরেন না। ও নবী আমার, এমন এমন গুনাহ আমি করেছি। নবীজি যখন ঘটনাটা শুনলেন, নবীজির চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। নবীজি কান্দে আর ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কলবি, এমন গুনাহ কি মানুষ করতে পারে রে? এমন পাপও কি মানুষ করতে পারে? নিজের সন্তানকে এইভাবে হত্যা করা কোনো মানুষের দ্বারা কি সম্ভব? দাহিয়াতুল কলবি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে আর ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কলবি শুনিয়া নাও, তুমি ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে, ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা গুনাহ আল্লাহ তাআলা তারপরেও তোমাকে মাফ করে দিয়েছে। একটা জবানও খালি রাখবেন না, বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার কারণে এত বড় গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে।